দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আমি বাড়িতেই বানিয়েছি। এটা কোনো কেনা নয়। এটা ওয়াটারমেলন স্ল্যাশ বলুন বা স্ল্যাশে বলুন বা গোলা বলতে পারেন বা জীবন ঠান্ডা জাতীয় একটা জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক ওয়াটারমেলন স্ল্যাশ। এটার জন্য লাগবে আমার তরমুজ নিয়েছি, আমি অর্ধেকটা নিয়েছি। তরমুজগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। এটা খেয়াল রাখতে হবে যে সাদা অংশটা যেন না যায়, শুধু লালটা নেব, কেননা সাদাটা যদি বেশি চলে যায় তাহলে কিন্তু কালারটা অত সুন্দরভাবে আসবে না। আর দানা ফেলার কোনো দরকার নেই, কেননা তরমুজের দানা ফেলতে লাগে না, কেননা এটা তেতোও নয়, এর কোনো টেস্টও থাকে না। তাই তরমুজের দানা থাকলেও অসুবিধা নেই, যে কটা হাতের কাছে থাকে ফেলে দিতে পারেন, বাকি না ফেললেও চলবে। এটাকে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব, তারপরে ছেঁকে নেব, দানাগুলো সব ছেঁকে বেরিয়ে যাবে। ছোটো ছোটো করে পিস করে নেব আগে। এই যে আমার পিস করা হয়ে গেছে তরমুজগুলোকে। এবারে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো সবগুলোকে, যেগুলো একটু বড় রয়ে গেছে একটু ছোটো ছোটো পিস করে দেবো, আবার দিয়ে সবগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো আমি। আচ্ছা, এখানে তরমুজটা আমার ভীষণ মিষ্টি, তাই আমি কোনো চিনি দিচ্ছি না এক্সট্রা। আপনারা যদি চান তাহলে আপনাদের তরমুজ যদি মিষ্টি কম থাকে তাহলে চিনি দিতেই পারেন, অসুবিধে নেই। আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি খান মিষ্টিটা দিতে পারেন। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি এরকম একটা ছাঁকনি, বড় ছাঁকনি নিয়ে নেব, নিয়ে এবারে এটাকে এই ছাঁকনির মধ্যে ঢেলে দেব সবটা। এবারে এর সঙ্গে দিয়ে দেব একটা টুকরো লেবু। এবারে একটা চামচ দিয়ে এই পাল্পগুলোকে ভালো করে চেপে চেপে ছেঁকে নিতে হবে, যাতে পাল্পের বেশিরভাগটা ছাঁকনি দিয়ে নিচে জুসের মধ্যে যায়, বেশি ওয়েস্টেজটা বেশি না হয় যেন। দানাগুলো কিন্তু সব এখানে আটকে যাবে এই চালনিতে, আর পাল্পগুলো সব বেরিয়ে যাবে নিচ থেকে। এই যে দেখুন, পেছন থেকে, চাটনির পেছন থেকে এই যে যত পাল্পগুলো বেরিয়েছে সেইগুলো সব জুসের মধ্যে ঢেলে দেবো আমি। আর ছাঁকনির ওপরে শুধু দানার যে ছিবড়েগুলো ছিল সেইগুলোই পড়ে রইল। এই যে ভালো করে আমার একদম সুন্দর করে চালা হয়ে গেছে জিনিসটা। এই যে ওপরে ফেনাটা আছে বলে বুঝতে পারছেন না কালারটা, কিন্তু দেখুন কতটা লাল হয়েছে। এবারে আমি প্লাস্টিকের একটা কন্টেনার দেব, যাতে ঢাকনা আছে সেই রকম কোনো কন্টেনার। আপনারা মেটালের কন্টেনারও নিতে পারেন, কিন্তু সবথেকে জরুরি হচ্ছে যে ঢাকনাটা থাকতে হবে তাতে, যাতে ফ্রিজে বরফের ক্রিস্টাল না বসে যায় ওপরে। দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দেবো, যাতে সুন্দরভাবে জমতে পারে। এই যে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। চলুন খুলে দেখি কীরকম হলো এটা। এই যে কি সুন্দর কালারটা হয়েছে দেখুন, যেন মনে হচ্ছে কালার দেয়া, অ্যাড করা কালার, কিন্তু না, এতে কোনো ফুড কালার অ্যাড করা হয়নি, কোনো প্রিজারভেটিভ নেই, শুধু ফ্রেশ ফ্রুটসের তৈরি এটা। সুতরাং যত ইচ্ছা খেতে পারেন, শরীরের কোনো সমস্যা হবে না, কিছুই হবে না। এবারে একটা কাঁটা চামচ নিয়ে নেব, নিয়ে এইভাবে টেনে টেনে কুচো কুচো যেরকম বরফ থাকে সেরকম বরফ বার করবো, যেমন জীবন ঠান্ডায় পাওয়া যায় বা গোলা কিনলে যে গোলাতে পাওয়া যায় যে বরফ থাকে কুচো কুচো, ওই রকমই হয়ে যাবে এটা। দেখুন এই যে টানছি যেরকম চামচ দিয়ে, এরকম হয়ে যাবে। এই যে এটা কিন্তু যত ইচ্ছা খেতে পারেন গরমের দুপুরে। শরীর আপনার একেবারে মনে হবে যেন আর এসিতে বসার দরকার নেই, শরীরটাই পুরো এসি হয়ে যাবে, একেবারে ঠান্ডা হয়ে যাবে শরীর। আর মন তো ঠান্ডা হবেই, কেননা আপনি তো জানেন যে আপনার নিজের হাতের তৈরি এত সুন্দর একটা জিনিস আপনার পরিবারের সবাইকে খাওয়াচ্ছেন। আচ্ছা, এখানে আমি কিছু পুদিনা পাতা কুচোনো নিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে পুদিনা পাতা থাকে, আপনারা যখন তরমুজ ব্লেন্ড করছিলেন সেই সময় পুদিনা পাতা দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্রেশনেস আছে খাওয়ার সময়। আমার কাছে সেই সময় ছিল না বলে আমি পরে কিনে এটাকে কুচি কুচি করে এর সঙ্গে মাখিয়ে দিয়েছি। আমি একটা আইসক্রিম বলে এটাকে সার্ভ করছি, আপনারা যেরকম ইচ্ছা সার্ভ করতে পারেন এটা। এই যে একটা চামচের সাহায্যে তুলে এই আইসক্রিম যে বোল থাকে, আইস বোল যেগুলো থাকে আইসক্রিম সার্ভ করেন যাতে, সেরকম একটা বলে এই চামচ দিয়ে তুলে তুলে সার্ভ করবো আমি এটাতে। এই গরমের দুপুরে তাহলে বাইরে থেকে জীবন ঠান্ডা বা গোলা কেনার কোনো দরকার নেই, বাড়িতে নিজেই তৈরি করুন, যত ইচ্ছা খান, কেননা আপনি জানেন যে আপনি কী দিয়ে জিনিসটা তৈরি করেছেন। কোনো ফুড কালার নেই, কোনো হার্মফুল কেমিক্যাল নেই, কিছু নেই, সব কিছু ফ্রেশ জিনিস, এবং সবথেকে বড় কথা যে আপনার হাতের তৈরি জিনিস। রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, করে অবশ্যই আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।